আমার হাত তো শুইতেছে না, চালু করে কাছে না চলে যাবে। আজকে এমন ভালোবাসা দিমু, এমন ভালোবাসা দিমু বলতেও পারবা না কোনোদিন। তাড়াতাড়ি বসো। আমার যে কি ভালো লাগতেছে তুমি যে আমার বাড়িতে আসছো। এই আইডিয়াটা না তোমার একদম অনেক গুড একটা আইডিয়া। ওমা ওমা হ্যাঁ আব্বা। আমি তো বাজারে যেতেছি। আচ্ছা আব্বা। এটা কিরা? আব্বা ওর নাম মিম, আমার বান্ধবী। আমার বান্ধবী মিম আগে বড় তো কোনোদিন আমাদের বাড়ি আসে নাই। আব্বা যে কি কোন কেমনে আইবো, লেখাপড়ায় যে কি ব্যস্ত। ও কোনোদিন আমি এত কই যে আয় আমার শ্বশুর ভালো, আমার স্বামীটা খুব ভালো, আয় সেটা দেখা করে দাও না। আজকে অনেক কষ্ট করে নিয়ে এলাম। নাস্তা পানি খাওয়াইছো? না আব্বা, মাত্রই তো আইলো। তো আপনি বাজার যেতেছেন না, না। তাড়াতাড়ি যান আব্বা, কাউরে দিয়ে কোনো খাবার পাঠাই দিয়ে। আচ্ছা তুমি আপাতত চানাচুর বিস্কুট দাও, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি, তারপর রান্না বান্না করে ভালো মতো খাওয়া দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝবার পারে নাই জানবো তোমারে না আমি চিন্তাছি না, তুমি আমার কিউট বাবু, আমার শ্বশুর করতে চিনবো। চিনবো কি করে? যে বুদ্ধি আমি মাথায় খাটাইছি কেউ তো চিনতে পারবো না। হইছে, এখন আমার মুখটা দেখি। ইসি রে। তোমার অনেকদিন পরে দেখতেছি না, অনেক ভালো লাগতেছে। আচ্ছা শোনো, বেশি দেরি করানো যাবো না, আমার শ্বশুর যে কোনো সময় আইতে পারে। চলো তাড়াতাড়ি। ঠিক আছে চলো। ভাবি ভাবি হ্যাঁ ভাবি কয়েল খুঁজতাছি ভাবি। কয়েল? হ্যাঁ আরে ভাই তুমি কি দেখো, কয়েল তো আমি সেই সন্ধ্যার সময় তোমার শোকেস আছে না, শোকেসের তলের ভিতরে ঢুকাই ছেড়েছি। আরে ভাবি এটা কে? এইটা আমার বান্ধবী। তো কখন আইছে? তুমি তো কিছু বলো না। আসলে ও আমার বিয়ের পরে আয় নাই বুঝছো, তো আমার লাগে একটু দেখা করতে আইছে। তাহলে তুমি যাও। আরে ভাবি আমার তারাই দিতেছো কে? তোমার বান্ধবী আইছে, দেখি কি তোমার বান্ধবী নেই। শোনো, শারুম পাই এ হলো মাদ্রাসার ছাত্রী তো, খুব লাজুক। তুমি আবার তুমি ওর সাথে এমন করো না। ভাবি আমার একটা কথা শোনো, তোমার বান্ধবীর ফোন নাম্বার একটু আমারে দিবা? অবশ্যই, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র দেব। তুমি আমার বান্ধবীর ফোন নাম্বার দিছো, আমি দেব না? অবশ্যই তুমি যাও, আমি দিব না। তোমার বান্ধবী কিন্তু অনেক সুন্দর ভাবি। আচ্ছা তুমি নাম্বারটা কিন্তু রাখো মনে করে, ঠিক আছে? আচ্ছা আমি যাই। নাম্বার বোরকা পরে এমন লাগতেছে আমার দেহ বড় পেপে পড়ে যেতেছে। কি একটা যন্ত্রণায় পড়লাম দেখো তো। আচ্ছা যন্ত্রণা তো বাদ, যন্ত্রণা যা আছে সেইটা আগে করি। আচ্ছা আচ্ছা আসো, আমার হাত তো শুইতেছে না, চালু করে কাছে না চলে যাবে। আজকে এমন ভালোবাসা দিমু, এমন ভালোবাসা দিমু বলতেও পারবা না কোনোদিন। তুমি আইছো, দেখো আমার বান্ধবী আইছে। কতক্ষণ পর্যন্ত তোমার লেগে ওয়েট করতেছে, আর আমরা দুই বান্ধবী অনেক দিনের মানে পর্দা হয়েছে তো, তাই দুইজনে একদম জড়াজড়ি করে রইছি। ও না, সবই ঠিক আছে, কিন্তু তোমার বান্ধবীর মাথার চুল কেমন জানি ছোট ছোট ও দেখলাম। হইছে কি, ওর ছোটবেলায় না মাথা সমস্যা ছিল, খালি দাহ, তাহলে কি ওর মা আবার তোমার বান্ধবী দি ছেলে মানুষের মতো ঘুরে হাতে পরে। ধরো না, এগুলো পদ্মা করে নামাজ পড়ে, ভালো মেয়ে, আমার মতো কি বান্ধন নাকি? ওরে পদ্মা করে বুঝছো, আসলে খুব লক্ষ্মী। আচ্ছা শোনো না, পর্দা করা ভালো তো, পর্দা করা ভালো। পর্দা করলে নারীরা পর্দার তলে থাকলে তাদের জন্য অনেক উপকার। জান, আমার একটা বোরকা কিনে দাও, আমিও পদ্মা করবো। হ্যাঁ এই কোন তুই ঠিক যা, আছে বউ, ঠিক আছে। আমি তোর লগে খারাপ। পদ্মা করবো না। তোমার বান্ধবীর লোক একটু কথা কই। আবার দরকার ও পদ্মা করে না, পরপুরুষ না তুমি ওর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমার বান্ধবী মানে তো আমার বান্ধবী। আচ্ছা আমি একটু কথা কমু না, কি হয় আমার বাসায় এসে একটু পরিচয় হবো না, রাস্তাঘাটে দেওয়া হলে এবার কথা কন লাগবো না, এইভাবে থাকলে কি চিনা যাবো? এই ছাতা মাথা শোনো, মাদ্রাসার ছাত্রী আবার মাইন্ড করবে, পরপুরুষের সাথে কথাও বলে না। ও খুব ভালো মেয়ে। ও, তা তোমার বান্ধবী মুখের কাঁদতাছে কে? পুরুষ মানুষের সাথে কথা বলার অভ্যাস নাই তো, তার লিগা। তাই না? ও, আরো কি কিছু খারাপ কই যায় তোমার বান্ধবী? যাই বোকা, হ্যাঁ। পুরুষ মানুষের কাছে আনইজি ফিল লাগতেছে। ও, পুরুষ মানুষের কাছে আনি যে ফিল লাগে, মহিলা মানুষের কাছে ভালো লাগে। হ্যাঁ। তা আরে কই যাও? আমি তোমার একটা কথা কি শোনো। আরে খারাপ। ও যা, তুমি
কি মনে করছস আমি কি বুঝতে পারি না যে এখানে কেরা আছে? কেন আছে? আমার বান্ধবী তো। এটা বান্ধবী তোর? হ্যাঁ। এটা তোর বান্ধবী? দেখি খুল। এটা তোর বান্ধবী? এটা কেরা? এটা ঘরে কে? হ্যাঁ, বান্ধবী সাজাইয়া ঘরে তুই না ঘর নিয়ে আইছস? হ্যাঁ, আনছি। আবার মুখে মুখে তর্ক করস? আনবো না তো কি করবো? হ্যাঁ, আমি কি একটা মাইয়া না? আমার কি একটা জীবন নাই? তুমি কোনদিন একটা সময় দিছো আমারে, একটা ভালোবাসছো আমারে? এই তোর কোন জিনিসের অভাবে রাখছি? না হয় আমি একটু সময় কম দিতে পারি, চাকরি করি, অফিসিয়াল কাজ, সকালে যাই সেই রাত 10টা 11টা 12টা বাজে আসি, তো এইটুকু সময় কি তুই আমার দিবি না? কি সারাদিন পর রাত 12টা 1টা বাজে বাসায় আসো, আসার পরে খাবারটা খাই ওদিক ফিরে যে ঘুমাই থাও, আমি যে এত ধরি আমার দিকে একটু ফিরাও তাকাও না। আমি কি একটা মাইয়া মানুষ না? আমার কি একটা চাহিদা নাই? এই তাই বলে কি তুই ঘরে অন্য পর পুরুষ নিয়ে আসবি? হ্যাঁ, আনমু, খুব শীঘ্রই ওরে আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমার যদি তোর ভালো নাই লাগে তাহলে তুই তোর বয়ফ্রেন্ডের লগে চলে যা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার এই বাসায় থাইকে তুই ফুষ্টি করতে পারবি না। জানো তো অবশ্যই তুমি আমারে আজকে মারছো। এই চলো, এই বাড়ি আমি আর একটা মুহূর্তও থাকবো না, এই বাড়িটা আমার কাছে আচ্ছা ঠিক আছে, তোর যদি আমার ভালো লাগে না তুই যা, ওই পোলার নিয়ে সংসার করগা, সুখে থাক, আমার কোনো আফসোস নাই, যা। চলে যাবো। হ্যাঁ যা। তোমার কষ্ট হইব না? একটু না। তুমি আমার আটকাইতেছো না, আমি চলে যেতেছি। যে মাইয়া তার স্বামীর রাইকে আরেকটা পর পুরুষ ঘরে নিয়ে আসতে পারে, সে মাইয়া যে কত ভালো হইতে পারে সেটা আমার জানা শেষ। তারপরও তুমি কইতেছো না, আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে, তোরে আজকের পর থেকে সময় দেবো। তুমি যদি আমার একটা সময় দিতা তাহলে কিছু পর পুরুষ আমি ঘরে নিয়ে আইতাম। যে আমি যতটুকু সময় পাই ততটুকু তো তোমার দেই। ওই সময় আমার লাগবে না, আমি চলে যেতেছি।